আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমব্রয়ডারি ডিজাইন ক্লাস ইডিসি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আছি মোহাম্মদ আবু সাইদ। আজকে আমরা শিখব, এখন পর্যন্ত আমরা যেই টুলবারগুলো শিখেছি সবগুলো আজকে আমরা এই ভিডিওতে প্র্যাকটিস করব এবং শিখব কিভাবে কোন জায়গায় কোন টুলবারটি ব্যবহার করতে হয়। সেই জন্য আমি একটি নতুন ডিজাইন পেজ নিয়ে নিচ্ছি। এই জন্য আপনি কন্ট্রোল চেপে ধরে অ্যান্ড প্রেস করবেন। নতুন একটি ডিজাইনের পেজ ডিজাইন সি নামে তৈরি হয়ে গেছে। এটি আমি সেভ দিয়ে নিব, কারণ যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে, তখন আপনি ডিজাইনটি বানানোর পরও ডিজাইনটি খুঁজে পাবেন না অথবা ডিলিট হয়ে যাবে। তো এই জন্য আপনি কন্ট্রোল+S বা কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করবেন। এটাকে আমরা কন্ট্রোল+S বলি, ঠিক আছে? কন্ট্রোল+S এর অর্থ হলো কন্ট্রোল চেপে ধরে রেখে আপনি এস প্রেস করবেন। তো আমরা কন্ট্রোল+S প্রেস করলাম। এখন সেভ লোকেশন দেখাচ্ছে কোন জায়গায় সেভ করতে হবে। আমি এখানে ডেস্কটপে সেভ করে দিলাম। ডেস্কটপ ডিজাইন সিতে এই যে ফরম্যাট দেখাচ্ছে, তো আমরা এখান থেকে সেভ দিয়ে দিই। তো আজকে আমরা টুলবারটি প্র্যাকটিস করার জন্য একটি ইমেজ ইম্পোর্ট করে নিই, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো ইমেজ ইম্পোর্ট করার জন্য এখান থেকে আমরা ইম্পোর্ট গ্রাফিক্স, এখান থেকে আমরা এই ইমেজটি ওপেন করে নিলাম। ওটি আমাদের ছোট বড় কিছু করা লাগবে না, কারণ এটি স্ক্যান করা, আর স্ক্যান করা ইমেজগুলো একদম মাপ মতো থাকে, বা একদম যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়া থাকে। আমি এই ইমেজের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে আমরা ইমেজটি সোজা করে নিব। সোজা করার জন্য আমাদের এখান থেকে এই যে অপশন যে আছে গ্রিডের সাথেই, শো গ্রিডের পাশে যে অপশনটি আছে এই অপশনটি অন করে নিব। তারপর দেখবেন আপনার ডিজাইনের সাইডে একটা এরকম প্যানেল চলে আসবে মেজারমেন্টে। তো এখানে আমরা থেকে একটু জুম করে নিই। এই যে এখানে একটা ক্লিক করলে একটা লাইন চলে আসবে, ঠিক আছে? এই লাইনটাকে আমরা একটা বরাবর রাখবো, এবং উপর দিক থেকেও আমরা এখানে একটা ক্লিক করে একটা লাইন তৈরি করে নিলাম, যাতে আমার ডিজাইনের ইমেজটা সোজা করে নিতে পারি। দেখালি আমাদের যে লাইনটা আছে এটার বরাবর আমাদের এই লাইনটা নাই, তার মানে এটা একটু বাঁকা আছে। আমরা এটাকে উপর দিক দিয়ে যদি দেখি, উপর দিক থেকে উপরে এদিক দিয়ে ঠিক আছে, এদিক দিয়ে একটু এদিকে চলে আসছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে আগে এইভাবে ডিজাইনটার উপরে ইমেজটার উপরে ডাবল ক্লিক করব। এরকম একটা অপশন আসবে, একবার ক্লিক করলে এরকম আসবে যেটা ছোট বড় করার জন্য, আরেকবার ক্লিক করলে এরকম আসবে যেটা রোটেট করার জন্য, ঠিক আছে? দেখেন এই যে এরকম বক্স, খালি বক্সের মতো একটা অপশন আসবে যেটা রোটেট করার জন্য। আর একটা ক্লিক করলে এরকম বড় কালো বক্স আসবে যেটা বড় ছোট করার জন্য। এটা আপনারা যখন করবেন তখন আপনারা নিজেরাই প্র্যাকটিস করবেন, নিজেরাই বুঝতে পারবেন। তো আমরা এটাকে এইভাবে রোটেট মোডে আনা, হালকা একটু এদিকে টেনে নিব, আর একটু বেশি হয়ে গেছে, আমরা আবার ব্যাক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। এবার এদিকেও আমরা এইখান থেকে, যেহেতু এটা উপরে উঠে গেছে, এই যে মাস মিডলে যে অপশনটা, এই দুইটা হইতেছে রোটেট করার জন্য, আর এটা উপর নিচ করার জন্য। আমি এটাকে হালকা একটু নিচে করে দিলাম। দেখেন এখন কিন্তু প্রায় সোজা দেখাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি এগুলো বন্ধ করে দেব। তো এরপরে আমরা এটা বানানো শুরু করব। প্রথমে আমরা এই লাইনটা তৈরি করে নেই। প্রথমে আমরা এই লাইনটা তৈরি করি। এই লাইন সোজা লাইন, শার্টিন স্টিচ বা তাতামি স্টিচ সোজা লাইন তৈরি করার জন্য আমরা কলাম সি ব্যবহার করি, যেটা এর আগের ক্লাসে আমি আলোচনা করেছি। এটার ওয়েট দেওয়া আছে 2 mm। তো আমার মনে হচ্ছে এটা 2 mm, কারণ এই যে দেখেন এই গোলটা দেখাচ্ছে এটা সমান। তারপর আমি আরেকটু বড় করে নিলাম 2.5, ঠিক আছে? তারপর এইখান থেকে ক্লিক করে একদম কন্ট্রোল ধরে এই পর্যন্ত, তারপর এন্ট্রি, একটা লাইন হয়ে গেছে। আমাদের এখানে দুইটা লাইন আছে,
এটাকে মাউসের রাইট বাটন চেপে ধরে রেখে উপরে ড্রেগ করলে ডুপ্লিকেট হয়ে উপরে চলে যাব। তারপর আমরা এখান থেকে ছোট করে নিব যতটুকু প্রয়োজন, যেহেতু এটা এই পর্যন্ত আসবে আমরা এই পর্যন্ত করে নিলাম। আমাদের 2টা লাইন তৈরি হয়ে গেছে, ওকে নিচে নিয়ে আসলাম। তারপর আমরা এই ফুলগুলোকে যদি লক্ষ্য করি, ফুলগুলোতে আমাদের এই একটা ফুল আর এই একটা ফুল একই, তাই আমরা একটা তৈরি করে ওটাকে ডুপ্লিকেট করে এই পাশে রাখবো। তো এই ফুলটা তৈরি করার জন্য আমাদেরকে এখানে দেখেন স্টিচগুলো এইভাবে হয়েছে। তো এটা আমরা কলাম বি দিয়ে সহজেই তৈরি করতে পারি, আমরা কলাম এ দিয়েও তৈরি করতে পারি, সেটা আমাদের জন্য একটু বেশি কাজ হবে। আমি প্রথমে কলাম বি দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এই জন্য আপনাদের এখান থেকে ক্লিক করে এখানে একটা ক্লিক করবেন, উপরে আরেকটা ক্লিক করবেন, তারপর আবার আগের জায়গায় একটা ক্লিক করবেন, তারপর এন্ট্রি। এটা ভিতরের লাইনটা আমরা দিয়ে নিলাম, তারপর বাইরের লাইনটা এখানে আমরা রাইট ক্লিক করে করে যাব। এখানে লেফট, আবার রাইট, 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 লেফট, তারপর এন্ট্রি। দেখেন আমাদের শেপটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা এখানে হিসেবে যাই একটু হালকা কাস্টমাইজ করব, কারণ শেপটা পারফেক্ট করতে হবে। এখানে কন্ট্রোল চেপে ধরলে এই যে অ্যাঙ্গেলের অপশন আসবে, লাইনটার কাছাকাছি যখন আপনি মাউসের কার্সারটা নেবেন তখন এখানে অ্যাঙ্গেলের অপশন আসবে, তখন আপনি এখানে অ্যাঙ্গেল দিয়ে দিবেন, তাহলে ডিজাইনটা আরো সুন্দর দেখাবে। স্টার্ট পয়েন্ট আমরা এখানে রাখবো, যে যেটা এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ হবে, তারপরটা আবার এখান থেকে স্টার্ট হয়ে এখানে শেষ হবে, এখানে রাখবো। তারপর আবার ও প্রেস করব, ও মাউসের ওতে ক্লিক করব, তারপর অবজেক্ট সিলেকশন মোডে আসবে এরকম, তারপর আবার বাইরে ক্লিক করলে আনসিলেক্ট হয়ে যাবে। দেখেন এটার সাইড থেকে কিন্তু আবার একটা আউটলাইন আছে, আউটলাইনটা ব্যাক স্টিচ। তো এর জন্য আপনাকে ব্যাক স্টিচ আপনি এখান থেকে ম্যানুয়ালি দিতে পারেন। এই যে ব্যাক স্টিচ, ব্যাক স্টিচের উপর ক্লিক করে আমরা যেভাবে রান স্টিচ শিখছিলাম, রান স্টিচ যেভাবে কাজ করে, ব্যাক স্টিচের উপর ক্লিক করলে ব্যাক স্টিচও সেভাবেই কাজ করে। এখান থেকে এইভাবে আপনি পুরাটা দিয়ে দিতে পারেন। এটা একটা অপশন। দ্বিতীয় অপশনটি হচ্ছে যেটা খুব শর্টকাট, এটার উপর ক্লিক করবেন, তারপরে এই যে এখানে সিম্পল অফসাইড নামে একটা অপশন আছে, সিম্পল অফসাইড, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখাবে যে স্পেসিং, মানে এই ডিজাইনটার থেকে ওই যে আউটার লাইনটা হবে সেটার দূরত্ব কতটুকু হবে। আমি এখানে 20 mm দিয়ে রেখেছিলাম, ওটাকে আমি 0.10 করে দিলাম। তারপরে এখানে নাম্বার অফ স্টিচ, মানে কয়টা এখানে হবে, একটা না দুইটা। এখানে 1 4 দিয়ে এখানে রান দেওয়া আছে, এখানে আপনি ট্রিপল রান দিতে পারেন এবং কলাম সি দিতে পারেন। আমি রানে রাখবো, তারপরে ওকে করে দিব। দেখেন আউটার লাইনটা কিন্তু বসে গেছে। তারপরে ও প্লেস করলে এটা সিলেকশন মুখে চলে আসবে বা এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি ব্যাক স্টিচ দিয়ে দিব, এই যে ব্যাক স্টিচে চলে আসছে। এটা হচ্ছে শর্টকাট। তারপরে মিডলের যে ফুল গোলটা আছে, এই গোলটা আমরা কিভাবে তৈরি করবো, এর জন্য আমরা এই গোলটার জন্য এই যে এখানে দেখেন এলিপস নামে একটা অপশন আছে, গোলের মতো দেখাই যাচ্ছে। এটার উপর ক্লিক করে মিডলে ক্লিক করে একদম উপরের দিকে একটা টান দিলেন, তারপরে এন্ট্রি। তারপর এটা ও প্রেস করলে সিলেক্ট হবে। তারপর ও প্রেস করার পর এখান থেকে আপনি এই যে এখানে নিচেরটা 13 সিল স্টিচের 13, কারণ এটা বরাট স্টিচ, আপনি এটা দিলে কিন্তু হবে না, এটা দিলে এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা আপনাদের ফিল স্টিচ, তাই এটাকে আপনার এইখান থেকে 13 করতে হবে। দেখেন হয়ে গেছে। তো এই যে এটা আমরা তৈরি করলাম, এটাকে আমরা সিলেক্ট করব, এটা এবং আউটার লাইন দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিব। তারপরে এখানে কয়টা আছে, 1 2 3 4 5, টোটাল 5টা। এটার উপর ক্লিক করে এখান থেকে এই যে অপশনটা, ঠিক আছে, এটার উপর ক্লিক করে এখানে এটা 4 দেওয়া আছে, এটাকে আমি 5 করে দিব। তারপরে এখানে ক্লিক করে দিব, এই তো হয়ে গেছে। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে।
এখানে আমরা কলাম বি এবং আউটার লাইনের যে স্টিচ ব্যাক স্টিচ এই দুটো শিখতে পারলাম। তারপর আমরা এই ফুলটা বানানো শিখবো। এখানে আমরা এই ফুলটাকে কলাম এ দিয়ে, কলাম বি দিয়ে এবং কমপ্লেক্স সিল দিয়ে তৈরি করব। এর জন্য আমি ডিজাইনটাকে ইমেজটাকে ক্রুপ করে নিচ্ছি। ক্রুপ করার জন্য এটাকে সিলেক্ট করবেন, তারপর গ্রাফিক্স, এখান থেকে যে প্রুফ বিট ম্যাপ এটার উপর ক্লিক করবেন। আমি রেক্টেঙ্গেল অপশনটা নিচ্ছি, এখানে আরো অনেক অপশন আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। রেক্টেঙ্গেল অপশনটা নিয়ে এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিব। তারপর আবার গ্রাফিক্স, এই যে ফাইনালাইজড ক্রুপ এটার উপর ক্লিক করুন, এটা ফাইনালাইজড হয়ে যাবে। তো এটা আমরা একটা পাতা তৈরি করে সবগুলো পাতা বানাবো। এর জন্য আগে এইটাকে সোজা করে নিতে হবে। প্রথমে মিডল বরাবর একটা রান নিব, এটাকে সিলেক্ট করে জি প্রেস করবো, শুধু লাইন হয়ে যাবে। তারপরে ডাইরেক্টটা দিকে আনতে দিয়ে, হ্যাঁ এখন মিডল বরাবর আছে। মানে ডিজাইনটাকে আলাদা একটু এদিক সেদিক করে আমরা মিলিয়ে নিব। তো এখান থেকে দেখতে হবে কোন পাতাটা সবচেয়ে ভালো, ওই পাতাটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে বানানোর জন্য। এটাকে বুড়াই, আমার মনে হয়েছে এই পাতাটি সবচেয়ে ভালো, তাই আমি এই পাতাটিকেই তৈরি করব। এটাকে একদম পারফেক্ট করার জন্য আগে একটি লাইন টেনে নেওয়া ভালো রান দিয়ে। প্রথমে আমি রান দিয়ে এখানে একটি মাউসের রান দিয়ে একটি লাইন টেনে নিচ্ছি। এর জন্য প্রথমে মাউসের লেফট ক্লিক করলাম, দেখেন লেফট ক্লিক করলাম, তারপর রাইট রাইট লেফট এন্ট্রি। ওকে, এটাকে আমি এখন ও প্রেস করে জি প্রেস করে দিব যাতে শুধু লাইন হয়ে যায়। তখন এই পাশে ফালাবো, এই পাশে ফালানোর জন্য এটার উপর ক্লিক করব, একদম এই কালো লাইন বরাবর আনবো। আনার পর এন্ট্রি করে ইএস দিয়ে দিবি, তাহলে দুইটা একটা হয়ে যাবো। তারপর আবার এটা ক্লিক করে জি প্রেস করবে, দেখেন আমাদের লাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমরা এই লাইনের ভিতরেই কাজটা করলে আমাদের ডিজাইনটা একদম সুন্দর হবে, শেপটা একদম পারফেক্ট হবে। এখন এটাকে আমি প্রথমে কলাম এ দিয়ে তৈরি করে দেখাই। এর জন্য আপনাকে কলামে প্রেস করতে পারেন এখানে, অথবা কিবোর্ডের শর্টকাট F4 প্রেস করতে পারেন। প্রথমেই আমি কলাম এ দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করবো মাউসের লেফট, যেহেতু শুরুতে লেফট, তারপর এখানে কার্ভ আছে তাই রাইট, এখানে সোজা যাবে তাই লেফট, এখানে রাইট, এখানে লেফট, এখানে রাইট, এখানে লেফট, এখানে শেষ তাই এখানে আবার লেফট, এখানে নিচে লেফট, এখানে আবার কাজ শুরু তাই এখানে রাইট লেফট রাইট লেফট রাইট এন্ট্রি। তারপর আমি এই দিয়ে তৈরি করলাম। এটাকে আমি আবার কলাম বি দিয়ে তৈরি করব। এর জন্য এখান থেকে কলাম বি প্রেস করলাম, এখানে একটা ক্লিক করলাম, শুরু যা বরাবর একদম উপর পর্যন্ত আরেকটা ক্লিক করলাম, আবার নিচে ফিরে এসে আরেকটা ক্লিক করলাম, তারপর এন্ট্রি। তারপর আমি বাইরের লাইন, মাউসের রাইট ক্লিক করছি, এখানে লেফট, তারপর আবার রাইট 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 রাইট, এখানে শেষ তাই লেফট, তারপরে এন্ট্রি হয়ে গেছে। সাইডে রেখে দিলাম। এরপর আমরা কমপ্লেক্স ফিল্ডে তৈরি করি। কমপ্লেক্স ফিল্ড সিলেক্ট করলাম। কমপ্লেক্স ফিল্ড তো পুরোটাকে আমাদের মার্ক করতে হবে, যেহেতু পুরোটাই আমাদের ডিজাইন।
প্রথমে মাউসের লেফট, তারপর আবার লেফট, এখান থেকে কার্ভ শুরু, তাই রাইট 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 রাইট, এখানে শেষ তাই আবার লেফট, এখান থেকে আবার শুরু তাই রাইট 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 রাইট, এখানে শেষ তাই আবার লেফট, এখানে শুরু তাই আবার লেফট, তারপর এন্ড, আবার এন্ড, আবার এন্ড। কমপ্লেক্স সিলে আপনার কি 3বার এন্ট্রি করতে হয়। এখানে একটা তৈরি হয়ে গেছে কমপ্লেক্স সিল দিয়ে। এরপর আমরা অ্যাঙ্গেল দিয়ে দিব। অ্যাঙ্গেল দেওয়ার জন্য Ctrl+H বা কন্ট্রোল চেপে ধরে H, এইভাবে অ্যাঙ্গেল দিয়ে দিব। এখান থেকে টেনে টেনে এইভাবে একটা ক্লিক করবো নিচে, একটা ক্লিক করবো উপরে। এটা আপনি মাউসের লেফটে ক্লিক করতে পারেন, রাইটে ক্লিক করতে পারেন, এটা আপনার উপর নির্ভর করে। দেখেন এখন কিন্তু ওদের যে শেপটা আছে সেম ওই শেপটা তৈরি হয়েছে। স্টার্ট পয়েন্টগুলো একটু ঠিক করে দিলে একদম পারফেক্ট হয়ে গেল। এখান থেকে ড্রপটা উঠাই দিলে দেখেন একদম ওদের মতো যেরকম আছে এরকমই হয়েছে। তো আপনি দেখলেন ঠিক কিভাবে কলাম এ বি এবং কমপ্লেক্স ফিল্ডে তৈরি করলাম। কলাম এ দিয়ে এমন হয়েছে, কলাম বি দিয়ে এমন হয়েছে এবং কমপ্লেক্স ফিল্ডে এমন হয়েছে। আশা করি বুঝতে পারছেন যে তিনটার মধ্যে পার্থক্য কি। তো আমরা এখান থেকে ডিজাইনটা দেখবো এখানে কোনটা সবচেয়ে পারফেক্ট হয়েছে। আমার দেখা মতে কলাম কমপ্লেক্স ফিল সবচেয়ে পারফেক্ট হয়েছে, তাই বাকি দুইটা আমরা ডিলিট করে দিব, থেকে এনে আবার আগের জায়গায় বসায় দিব। নিচের যে আউটলাইনটা আমরা তৈরি করেছিলাম সেটা এখন ডিলিট করে দিই। ডিলিট করে এটাকে আবার এখানে রাখলাম। এটা আমাদের আর দরকার নেই, এটা ডিলিট করে দিলাম। এটাকে আমাদের এখন পুরো ফুলে সাজাইতে হবে। তারপর 1 2 3, প্রথমে আমরা বুনবো এখানে কয়টা পাপড়ি আছে, 1 2 3 4 5, আর এটা নিয়ে 6টা। তো আমরা এটা 6টা তৈরি করবো না, একটাকেই রিপিট করে 6টা রাখবো। এর জন্য এটার উপর ক্লিক করব, ক্লিক করে এখান থেকে এটার উপর ক্লিক করব, এখানে 5 আছে, এটাকে আমি 6 করে দিব। তারপর কন্ট্রোল চেপে ধরে প্রেস করবে, বসে দিই। এই তো হয়ে গেছে। এখন ভিতরে যে শার্টিনটা ছিল আমি আমাদের Ctrl+Z4 দেখাচ্ছি। এই যে শার্টিনটা, এখানে একটা শার্টের স্টিচ আছে, এটা আমরা কলাম সি দিয়ে তৈরি করতে পারি। তো ওয়েট অনেক বেশি, দেখেন এটা কতটুক আর আমার যে গোল চিহ্নটা বেশ বাড়ছে এটা কতটুক, এটাকে আমাদের কমিয়ে নিতে হবে। এর জন্য এখান থেকে 1 করে নিলাম, দেখি মিলে কিনা। হ্যাঁ 1 মিলস। এখান থেকে আমি একটা ক্লিক করব লেফট, তারপর আবার রাইট 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 লেফট, যেহেতু এটা আর ছিল তাই এইভাবে করলাম। এখন এই ফুলটাকে আমি ক্লিক করে 6টা বানাবো আবার। এতো হয়ে গেছে, ডিভেন্টের মতো হয়ে গেল। মাঝখানে কিছু স্টিচ আছে, স্টার স্টার এবং রিং, এটা সম্পর্কে আমরা বিস্তারিত একটা ক্লাস দিব। তো এখন শুধু বোঝার সুবিধার্থে আমি এখানে একটা ক্লিক করলাম স্টার, এখানটা আমি একটা স্টার নিলাম। ওই গোল যেভাবে আমরা বানাই এলিপস ওটার মতোই। তারপর এটা ডুপ্লিকেট করে এখানে রাখবো। এই তো হয়ে গেল। Ctrl+Z করে নিচ্ছি। আশা করি বুঝতে পারছেন এখানে কিভাবে কাজ করে, কোন স্টিচটা কিভাবে কাজ করে। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিত জানবো, ফুল কমপ্লিট একটি ডিজাইন তৈরি করব। সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।